প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম বাছাই করা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের মাঝে। আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটি, তাই বলবো প্লিজ ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো। এবং যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা কে? লোকসভা, রাজ্যসভা, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট? এক্ষেত্রে সঠিক উত্তর হিসেবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সুপ্রিম কোর্ট। 2 নম্বর প্রশ্ন, দেওয়ান মনিরাম দত্ত কোথায় সিপাহী বিদ্রোহ নেতৃত্ব দেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বিহার, অসম, সুরাট, মধ্যপ্রদেশ? 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হিসেবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অসম। 3 নম্বর প্রশ্ন, ভারতের কোন সাম্রাজ্য মুলক-ই খাদিম নামে পরিচিত? মুঘল সাম্রাজ্য, খলজি সাম্রাজ্য, তুগলক সাম্রাজ্য, মারাঠা সাম্রাজ্য? তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মারাঠা সাম্রাজ্য। 4 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় ক্যালেন্ডার কবে সরকারিভাবে গৃহীত হয়? 22শে মার্চ 1957, 20 মার্চ 1957, 22শে মার্চ 1950, 22শে মার্চ 1950? চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 22শে মার্চ 1957। এখানে ক্যালেন্ডার হবে, একটা র পড়িনি, তোমরা একটু মেনশন করে নিও। 5 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম অন্ধদের জন্য টাচ অ্যান্ড ফিল্ড গার্ডেন কোথায় তৈরি হলো? মহারাষ্ট্র, গোয়া, উত্তরাখণ্ড, কেরালা? পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কেরালা। কেরালা কিন্তু শিক্ষিত হার সবচেয়ে বেশি, আর গোয়া কিন্তু গোয়ায় নাগরিক সবচেয়ে কম, কিন্তু আয়তনে খুব ছোট। জল তরঙ্গ কি? এনসিসি পরিচালিত একটি প্রচার অভিযান, নরেন্দ্র মোদী পরিচালিত একটি রেডিও, ভারতীয় নৌবাহিনী নতুন সাবমেরিন, ইসরো থেকে উৎক্ষেপ একটি কৃত্রিম উপগ্রহ? এক্ষেত্রে সঠিক উত্তর হিসেবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, এনসিসি অর্থাৎ ন্যাশনাল ক্যাডেট কর্পস পরিচালিত একটি প্রচার অভিযান। কত তারিখে বিশ্ব মানবতাবাদী দিবস পালিত হয়? 19 আগস্ট, 20 আগস্ট, 21 আগস্ট, 22 আগস্ট? এক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 19 আগস্ট। 8 নম্বর প্রশ্ন, বিশ্বেশ্বর নন্দী কোন জাতীয় পুরস্কার পেলেন? অর্জুন পুরস্কার, রাজীব খেলরত্ন, দ্রোণচাঁদ পুরস্কার, পদ্মশ্রী পুরস্কার? এটা দ্রোণচাঁদ হবে, এটা একটু টাইপিংটা মিস্টেক আছে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্রোণাচার্য পুরস্কার। এই দ্রোণাচার্য পুরস্কার এখানে একটু লিখে নিও, তোমরা কারেকশন করে নিও, টাইপিংটা একটু মিস্টেক হয়ে গেছে। 2016 সালের কবাডি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়? দিল্লি, ভোপাল, কানপুর, আহমেদাবাদ? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আহমেদাবাদ, গুজরাটের আহমেদাবাদ, মনে রাখবে। 10 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য সরকার প্রথম অপরাধীদের ডিএনএ প্রোফাইল তৈরির পদ্ধতি চালু করলো? দিল্লি, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অন্ধ্রপ্রদেশ। প্রিয় ভিউয়ার্স, এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন।
তোমাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাদেরকে ভিডিও বানাতে অনেক আগ্রহীত করে, তাই প্লিজ দয়া করে লাইক কমেন্ট করবেন। ফিরে আসি পড়াতে। 11 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? 7 এপ্রিল, 6 এপ্রিল, 5 এপ্রিল, 4 এপ্রিল। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 7 এপ্রিল। 12 নম্বর প্রশ্ন, টাইগ্রিস ও ইউক্রেটিস নদী দুটি কোন সাগরে মিশেছে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ডব্লিউবিপি এবং এসএসসির জন্য। আরব সাগর, ভূমধ্যসাগর, ক্যাসপিয়ান সাগর, পারস্য উপসাগর। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পারস্য উপসাগর। 13 নম্বর প্রশ্ন, কাকে শৈল চিকিৎসার জনক বলা হয়? ধন্বন্তরী, হিমোহোটেপ, সুশ্রুত, চড়ক। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সুশ্রুত। 14 নম্বর প্রশ্ন, ব্রিটিশরা কোথায় তাদের প্রথম বাণিজ্য কেন্দ্র নির্মাণ করেন? চন্দননগর, মাদ্রাস, সুরাট, কলকাতা। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সুরাট। তাহলে ব্রিটিশরা কোথায় বাণিজ্য প্রথম নির্মাণ কেন্দ্র করেন? এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু সুরাট। সুরাট কিন্তু গুজরাটের মধ্যে পড়ে। কে প্রথম উত্তর মেরুতে পৌঁছান? আমুন্ডসেন, রবার্ট পেরি, নিকলসন, এডমন্ড। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, রবার্ট পেরি। 16 নম্বর প্রশ্ন, ভারতের সমুদ্র সীমা জলভাগে কত দূর পর্যন্ত? 10 নটিক্যাল মাইল, 12 নটিক্যাল মাইল, 14 নটিক্যাল মাইল, 16 নটিক্যাল মাইল। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 12 নটিক্যাল মাইল। তাহলে সমুদ্র সীমা জলভাগে কত দূর পর্যন্ত? মনে রাখবে 12 নটিক্যাল মাইল। 17 নম্বর প্রশ্ন, ভারতের সঙ্গে কোন ইউরোপীয় বণিকরা প্রথম বাণিজ্য শুরু করে? ফরাসি, ইতালীয়, ইংরেজ, পর্তুগিজ। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পর্তুগিজ কিন্তু ভারতের সঙ্গে প্রথম বাণিজ্য শুরু করে। 18 নম্বর প্রশ্ন, কত সালে ভারত হকিতে প্রথম অলিম্পিক স্বর্ণপদক পায়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট এসএসসি জিডির ক্ষেত্রে। 1932, 1928, 1936, 1964। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1928 সালে কিন্তু ভারতে প্রথম হকিতে অলিম্পিক পায়। 19 নম্বর প্রশ্ন, অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ। অজন্তা গুহা কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আজকে তোমাদের লাস্ট প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, সর্পগন্ধা গাছ থেকে তৈরি রেসার পিন কোন চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ডব্লিউবিপির জন্য। নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রণ, ম্যালেরিয়া প্রতিষেধকে, ডেঙ্গু প্রতিষেধকে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে। তাহলে সর্পগন্ধা গাছ থেকে তৈরি রেসার পিন কোন চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়?
মনে রাখবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে। এই ছিল আজকে তোমাদের জন্য বাছাই করা এমসিকিউ প্রশ্ন উত্তর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।